একটা প্রবাদ বাক্য আছে, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়ালও নাকি অনেক ভালো। তো শাকিব খানের ক্ষেত্রেও সেরকমটাই একটা কথা প্রযোজ্য। তো যাই হোক, পুরো আলোচনায় একটা বিষয়বস্তু আছে আজকের, পুরো ভিডিওটা দেখবেন আশা করি। আর ভিডিও শুরু করার আগে আমার সিনে সুমন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার আগে চ্যানেলটা ছিল, একটা কপিরাইট স্ট্রাইক খাওয়ার কারণে ওই চ্যানেলটা আমি ডিলিট করে দিছি, এই চ্যানেলটা নতুন করে খুলছি, একটু পাশে থাকবেন। যাই হোক, মূল আলোচনায় আসি। করোনা পরবর্তী সময়ে পুরো দুনিয়াব্যাপী প্রত্যেকটা সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থাই খুবই ভঙ্গুর ছিল, খুবই খারাপ ছিল। প্রতিটা স্টার, সুপারস্টার এর সিনেমাই ফ্লপ ছিল, খুব একটা ভালো বিজনেস করতেছিল না। তো সেই সময় আমাদের বাংলাদেশে শাকিব খানের অবস্থাও ঠিক একই হয়েছিল, এর ব্যতিক্রম হয় নাই। তখন যদি একটু খেয়াল করেন, বলিউডের শাহরুখ খান যে গ্লোবালি ফেমাস, তার মতো সুপারস্টারের সিনেমাও ফ্লপ যাচ্ছিল, চলে নাই। 3-4টা বছর তার সিনেমাও চলে নাই। তো সে কি, তার মানে কি সে সুপারস্টার না? সে এক বিশাল স্টার। তারপরে সাউথ ইন্ডিয়ান সিনেমা বাহুবলী, তারপরে কেজিএফ এর পরে, কেজিএফ পার্ট 1 এর পরে ওই রকম ভালো যাচ্ছিল না। করোনার পরে পুষ্পা সিনেমা দিয়ে ইন্ডিয়ার বক্স অফিসের খাতা খোলা শুরু করে। তো বাংলাদেশের কথায় আসি, বাংলাদেশের শাকিব খান তার রিসেন্টলি লাস্ট লিডার আমি বাংলাদেশ, প্রিয়তমা লিডার আমি বাংলাদেশ, তার আগে প্রজেক্টগুলা একটু খারাপ যাচ্ছিল। তার লাস্ট ছিল পাসওয়ার্ড, তারপরে বীর, তারপরেই করোনা চলে আসছে। তো এই খারাপ সময়টা তাকে অনেকেই অনেক বাজে মন্তব্য করছে, অনেক মিডিয়ার অ্যাক্টর, অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, নাটকের ছোটোখাটো ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, তারাও দেখতাম তাকে নিয়ে কটু কথা বলে, বাজে মন্তব্য করে, নানান কথা বলতো। তো মজার ব্যাপারটা হচ্ছে, গত 2 দিন আগে স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরা শাখায় তুফানের একটা স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল, যেখানে শাকিব খান উপস্থিত ছিল। হঠাৎ করে সে সেখানে উপস্থিত হয়ে যায়। তো সেখানে দেখলাম অনেক ওইসব তথাকথিত মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিল। তো এর মধ্যে কিছু সংখ্যক গুটি কয়েক ব্যক্তিকে নিয়ে কথা না বললেই না। এর মধ্যে একজন হচ্ছে আরিফিন শুভ। বেশ কিছুদিন আগে তার একটা ইন্টারভিউতে, বাংলাদেশে একটা স্বনামধন্য নিউজ পত্রিকার ইন্টারভিউতে সে বলছে যে সুপারস্টার, মেগাস্টার শব্দটা আমার কাছে গালি মনে হয়। তারপরে রুনা খান সহ আরও এরকম কিছু মিডিয়া ব্যক্তিত্ব, তথাকথিত মিডিয়া ব্যক্তিত্ব আমার চোখে পড়ে, কারণ ওই রিলস, শর্টস, তারপরে ভিডিওগুলো ফেসবুক, ইউটিউবে ঘোরাঘুরি করতেছে ওই সিনেমা হলের স্পেশাল স্ক্রিনিংয়ের। তো আমি রিসার্চ করলাম ব্যাপারটা নিয়ে, একটু ভাবলাম যে কিছুদিন আগেও প্রিয়তমা ওই রকম ব্লকবাস্টার একটা ইন্ডাস্ট্রি হিট হওয়ার আগেও এই সমস্ত লোকগুলো শাকিব খানকে নিয়ে বিভিন্ন তানভীর তারিকের শো, তারপর মিডিয়া রিলেটেড বিভিন্ন ইন্টারভিউতে, বিভিন্ন প্রোগ্রামগুলোতে তারা বাজে মন্তব্য করতে। অনেকে বলতো শাকিব খানের সাথে অভিনয় করব না, প্রেগনেন্ট হয়ে যাই, প্রেমের প্রস্তাব দেয়, এই সেই নানান মন্তব্য করতো। কিন্তু এখন তাদেরকে দেখেন, সাবিলা নূর গত 2 দিন আগে, কালকে মাছরাঙা টেলিভিশনের একটা প্রোগ্রামে দেখলাম সাবিলা নূর নাকি প্রিয়তমায় অভিনয় করার জন্য প্রস্তাব পেয়েছিল হিমেল আশরাফের পক্ষ থেকে, কিন্তু সে ফিরিয়ে দিয়েছিল। কারণ তখন একটা শাকিব খানের বাজে সময় যাচ্ছিল, সোশ্যাল মিডিয়ার মানুষের সাথে গা ভাসিয়ে সে ওই একই কাজটা করছে। এখন সে এসে বলতেছে যে আমার ওইটা বোকামি হয়েছিল, আমার ভুল হয়েছে, আমার ক্যারিয়ারের জন্য অনেক প্লাস পয়েন্ট হইতো যদি আমি প্রিয়তমা কিংবা তুফান সিনেমায় অভিনয় করতাম। তুফানেও কিন্তু নাবিলার পরবর্তীতে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সে জানি না ব্যাপারটা কতটুকু সত্য। তো যাই হোক, মূল আলোচনায় আসি। আরিফিন শুভ, যাকে নিয়ে 2টা কথা না বললেই না। আরিফিন শুভ তার ওই যে ইন্টারভিউতে শাকিব খানকে খোঁচা দিয়ে স্টার, সুপারস্টার, গালি মনে হয়, এরকম একটা ইন্টারভিউ দেওয়ার একটা কিন্তু পিছনে একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। কারণ তখন শাকিব খানের সময় খারাপ যাচ্ছিল, সিনেমা ভালো ব্যবসা করতে পারতেছিল না। তো তারপরে শাকিব খানের ব্যক্তিগত, পারিবারিক নানান অপবুবলি বিষয়, ইস্যু নিয়ে, সন্তান জন্ম দেওয়া, নানান ইস্যু নিয়ে দেশে একটা বিতর্কের অবস্থা সৃষ্টি হয়েছিল। তো তখন সে স্রোতে গা ভাসিয়ে মানুষের সাথে ওই একই কাজটা করছে। কিন্তু এখন যখন দেখলো প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট, ব্লকবাস্টার, তারপর তুফান তো সারা দেশে সিনেমা হল, সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্সে তুফান বয়ে দিচ্ছে, তখন সে তার
নেক্সট একটা আপকামিং সিনেমা নূর, যার পরিচালক এই রায়হান রাফি। তো সম্ভবত আরিফিন শুভকে এই রায়হান রাফি বুদ্ধি দিয়েছে বা বলেছে যে যদি তুফানের স্পেশাল স্ক্রিনিংয়ে শাকিব খানকে একটা কনভিন্স করে বা তার ফ্যানদেরকে একটু ভালো লাগার জিনিসটা কাজ করাইতে পারো, তাহলে হয়তো তোমার নূরটা ভালো যাবে। কারণ আরিফিন শুভর ক্যারিয়ার গ্রাফটা যদি দেখেন, একটু খেয়াল করেন, ছুঁয়ে দিল মন আর শাকিব খানের সাথে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ছাড়া উল্লেখযোগ্য তার ক্যারিয়ার ওইরকম কোনো সিনেমা নাই ব্যবসায়িক সফলতার দিক থেকে। যদিও ছুঁয়ে দিলে মন এই সিনেমাটার ব্যবসায়িক সফলতা নিয়ে প্রশ্ন আছে। একটু যদি আরও পিছনে যান, একটু যদি গভীরভাবে ব্যাপারটা পর্যবেক্ষণ করেন, এই আরিফিন শুভ কিন্তু 2016 সালে শাকিব খানের কো-প্রোডাকশন ফিল্ম শিকারি রিলিজ হওয়ার আগেও জাজ মাল্টিমিডিয়ার ওই দিনে প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছিল শ্রাবন্তী, শাকিব খান, আরিফিন শুভ। তখন আরিফিন শুভর শাকিব খানের কাছে হাত মিলাইছিল। তো তারপরে কিন্তু আরিফিন শুভর দু একটা সিনেমা ভালো গেছিলো জাজের সাথে, যেরকম নিয়তি, ধ্যাত্তেরিকি, আরও কয়েকটা 2-3টা সিনেমা ছিল, মোটামুটি ভালো ব্যবসা করছে। তখন কন্টিনিউয়াসলি জাজ মাল্টিমিডিয়া আরিফিন শুভকে নিয়ে সিনেমা করতো, তখন ভালো চলতো। কিন্তু যখন একটু সে খোঁচা দিয়ে কথা বলা শুরু করছে, সে নিজেকে একটা কিছু মনে করা শুরু করছে, তখন শাকিব খানের ফ্যানরা তার ছবি দেখা থেকে নিজে মুখ ফিরিয়ে নিছে। তো এইখানেই সে মাইন্ড গেমটা খেলছে। তুফানের স্পেশাল স্ক্রিনিংয়ে আইসা সরাসরি শাকিব খানের পা ধরে সালাম করে শাকিব খানের ফ্যান ফলোয়ারদের কাছে একটা সিম্প্যাথি পাবার আশায়, জানি শাকিব খানের ফ্যান ফলোয়ার্সরা তার সিনেমা দেখে, আপকামিং সিনেমা যেটা নূর। সে কিন্তু দেখবেন খেয়াল করলে তার টি শার্টে লেখা ছিল, ব্ল্যাক টি শার্টে নূর লেখা ছিল। তো উদ্দেশ্য বুঝতে পারতেন তো, ওটা কিন্তু নিঃস্বার্থভাবে বা কোনো উদ্দেশ্যহীন ছিল না যে শাকিব খানের পা ধরে সালাম করি। সম্পূর্ণ একটা উদ্দেশ্য প্রণোদিত কাজ ছিল। সে নূর টি শার্টে লেখা পরে শাকিব খানরে সালাম করলো, যাতে সে একটা আলোচনায় আসে, তার সিনেমা আলোচনায় আসে, মিডিয়া কভারেজ পাবে যে শাকিব খানকে পা ধরে সালাম করলো আরিফিন শুভ। তো সে কিন্তু সার্থক, ওই জিনিসটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। আমি জানি না আমার এই ভিডিওটা শাকিব খান অবধি বা তার কান অবধি বা তার আশেপাশের লোকজন অবধি পৌঁছবে কিনা। আমার অনুরোধ থাকবে যারা এই ভিডিওটা দেখবেন, মেগাস্টার শাকিব খানের কোনো ফ্যান ফলোয়ার যদি আমার ভিডিওটা দেখে থাকেন, একটু শেয়ার করে দিবেন, কারণ তাদের অবধি জানি যায় গিয়ে পৌঁছায়। আমি চাই যে শাকিব খান যেন ওই সমস্ত লোকজন থেকে একটু দূরে থাকার চেষ্টা করে যারা তার খারাপ সময়ে তাকে নিয়ে বাজে মন্তব্য, কটু কথা, তারপরে উল্টাপাল্টা মন্তব্য করত, বা তার খারাপ সময়ে তার শত্রুতে পরিণত হয়েছিল। ওই সমস্ত লোকদেরকে একটু যেন দেখে দেখে বেছে বেছে তাদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। যারা তার ভালো সময় এসে প্রশংসা করে তাদের থেকেও যেন একটু দূরত্ব বজায় রাখে। যারা তার খারাপ সময় পাশে ছিল, একমাত্র তার ফ্যান ফলোয়ার, তার ভক্ত কুলরাই, তাদের কথা মাথায় রেখেই যেন তার পরবর্তী সিনেমার কাজগুলো করে যায়। যদিও সে ইন্টারভিউতে ওদিন এই কথা বলেই দিছে, তারপরও একটু মনে করে দিলাম, আপনারা যারা তার ফ্যান ফলোয়ার আছেন তারা যাতে ওই সমস্ত লোকদেরকে নিয়ে লাফালাফি ফালাফালি না করেন। তারা কিন্তু নিঃস্বার্থভাবে শাকিব খানের গুণগান করে না, স্বার্থ নিয়েই করে। সো বি কেয়ারফুল, ওই সমস্ত স্বার্থান্বেষী মহলের থেকে দূরে থাকবেন, সাবধানে থাকবেন, তাদেরকে আলোচনায় না আনার চেষ্টাই করবেন। তারা চায় শাকিব খানের সাথে একটু জড়িয়ে আলোচনায় আসতে। তো এই বিষয়ে আপনাদের কার কি মতামত কমেন্ট করে জানান, আর সিনে সুমন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।